বাসযোগ্য পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করছে বিভিন্ন সংগঠন। আন্দোলনে অংশ নেয়া পরিবেশ কর্মীরা বলছেন, ধনী দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির উপর অর্থায়ন বন্ধ করতে হবে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, শিল্পায়নের নামে যেভাবে কার্বন নিঃসরণ হচ্ছে তাতে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। শেকড় থেকে শিখরে। হাবিব রহমানের প্রতিবেদন। বৈশ্বিক উষ্ণতা যেভাবে বাড়ছে তাতে এই শতকেই হিমালয়ের ৮০% বরফ গলে যাবে। এতে বন্যা, খরা, দুর্যোগ, ভূমিধস, খাদ্য সংকট ও প্রাকৃতিক দুর্যোগে এশিয়ার কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এরই মধ্যে বেড়ে গেছে সমুদ্রের পানির উচ্চতা। বৈশ্বিক উষ্ণতার কারণে তাপদাহে পুড়ছে দেশ। বৈশ্বিক উষ্ণতা কমানো, জলবায়ুর সুবিচার নিশ্চিত করা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে রাজধানী সহ সারা দেশে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করে বিভিন্ন সংগঠন। এতে অংশ নেয়া তরুণ পরিবেশ কর্মীরা বলছেন, ধনী দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। আমাদের মূল দাবি হচ্ছে উন্নত দেশগুলো যাতে তাদের ফসিল ফুয়েল বার্নিং কমিয়ে আনে। পৃথিবী যদি না বাঁচে তাহলে আমরা টাকা দিয়ে কি করবো, এনার্জি দিয়ে কি করবো? এই তীব্র রোদটা কেন? অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। আমরা গাছ কাটছি, ফসিল ফুয়েলের মধ্যে ফিনাইল দিচ্ছি। তারা বলছেন, বিশ্ব নেতারা জলবায়ু সুবিচার নিশ্চিত করা নিয়ে প্রতারণা করছেন। আমরা বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হচ্ছি, আমাদের ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে, ফসিল ফুয়েল বয়কট করতে হবে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের নামে বিশ্বজুড়ে যেভাবে কার্বন নিঃসরণ করা হচ্ছে তাতে গোটা পৃথিবীকেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। সারা পৃথিবীতে যে কোম্পানিগুলো কার্বন এমিশন করছে তাতে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এটা 2.5 থেকে 3.5 ডিগ্রিতে দাঁড়াবে। সুতরাং এর জন্য দায়ী মাত্র 57টা পৃথিবীর কোম্পানি, কিন্তু পৃথিবীর যে গ্লোবাল কার্বন এমিশন তার 70% করছে। প্যারিস চুক্তির সবচেয়ে বড় সীমাবদ্ধতা এটা যে আমরা রাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে, কিন্তু রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যে কোম্পানিগুলো সারা পৃথিবীতে যারা অনেক সময় সরকারের চেয়ে শক্তিশালী, তাদের কিন্তু কোনো জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি। শিল্পায়নের নামে উন্নত দেশগুলো যেভাবে পরিবেশ বিনাশী উন্নয়ন করছে তাতে প্যারিস চুক্তি বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। হাবিব রহমান, ৭১, ঢাকা।